এখনো পুরো মাত্রায় স্থবিরতা কাটিয়ে উঠতে পারেনি আখাউড়া স্থলবন্দর। বন্যার ধকলে আমদানি রপ্তানি বাণিজ্য এখন অনেকটাই তলানিতে ঠেকেছে। ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আখাউড়া আগরতলা সড়কের জাজি নদীর উপর বেইলি সেতু ক্ষতিগ্রস্ত হয়। এতে ২১ আগস্ট থেকে এই পথে ভারতের সঙ্গে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে যায়। বেইলি সেতু মেরামত হওয়ার টানা ৯ দিন পর ২৯ আগস্ট থেকে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে, তবে এখনও গতি ফেরেনি। স্বাভাবিক সময়ে প্রায় $২ লাখ মাছ, রড, সিমেন্ট, প্লাস্টিক, ভোজ্য তেল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী ভারতে রফতানি হয়ে থাকে। এখন ভারতে যাচ্ছে হিমায়িত মাছ। ব্যবসায়ীরা বলছেন এই পরিস্থিতিতে তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। সরকার হারাচ্ছে রাজস্ব। সহসা এই পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আশা CNF এজেন্ট ও ব্যবসায়ীদের। প্রাণ পটেটো ক্র্যাকারের স্পেশাল মশলা এমনই যে লোভ সামলে রাখা যায় না। প্রাণ পটেটো ক্র্যাকার। আখাউড়া বন্দর পরিস্থিতি জানবো সহকর্মী মহিউদ্দিন মিশুর কাছ থেকে। মিশু, বন্যার ধকল কি পুরো মাত্রায় কাটিয়ে উঠেছে? আমদানি রপ্তানি বাণিজ্যের কি অবস্থা? দেবাশিস, আপনি যেমনটা জানাচ্ছিলেন আখাউড়া স্থলবন্দরের সার্বিক বিষয়, আমি যদি আপনার মাধ্যমে জানাতে চাই সেটা হলো গত যে ২১শে আগস্ট থেকে কিন্তু এই পথে, তার মানে আখাউড়া আগরতলা যেই স্থলবন্দর সড়কটি রয়েছে সেই স্থলবন্দর সড়কের পথে কিন্তু আমদানি রপ্তানি বাণিজ্য টোটালি বন্ধ ছিল। কারণটা হলো ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলের তৈরি কিন্তু আখাউড়া আগরতলা সড়ক সহ এখানে যে জাজির যে নদীটা আছে সেই নদীর উপরে কিন্তু যে বেইলি সেতু সেটি ভাসিয়ে নেওয়ার কারণে কিন্তু সেটা আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। গত বৃহস্পতিবার থেকে এই পথে খানিকটা উন্নতি হয়, এই বাণিজ্য কিন্তু চলছে। আজকে মোটামুটি আখাউড়া কিন্তু কয়েকটি গাড়ি আসছে, সেটা হলো হিমায়িত যে মাছ সহ বিভিন্ন খাদ্য কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্যে এই পথে যাবে। আমি যদি আরেকটু আপনার মাধ্যমে একটু জানতে, সেটা হলো এই আখাউড়া স্থলবন্দর কিন্তু বছর বছর ধরে প্রায় ১ যুগের উপরে ধরে এখানে একটি সিন্ডিকেটের কবলে ছিল। সেটা হলো যে আওয়ামী সরকার ছিলেন, সেই আওয়ামী সরকারের যে আইনমন্ত্রী ছিলেন, এই সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের যে একান্ত যে আখাউড়ার যে আওয়ামী লীগের সেক্রেটারি এবং পৌরসভার মেয়র, তার যেই সিন্ডিকেটের কবলে কিন্তু এই আখাউড়া স্থলবন্দর একটি ধরাশায়ী পরিস্থিতি ছিল, যার ফলশ্রুতিতে সেই আখাউড়া স্থলবন্দরে কিন্তু একটা স্থবিরতা বিরাজ করছে এবং অনেকটা তলানিতে রেখেছে। যারা দূরের ব্যবসায়ী, যারা বিভিন্ন বিভাগীয় বিভিন্ন জেলার ব্যবসায়ীরা আছেন, তারা যদি এই বন্দর আসতেন তাদেরই কিন্তু বিভিন্নভাবে নিরুৎসাহিত করতেন। তো এখন সরকার চেঞ্জ হওয়ার কারণে এবং দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণে অনেক ব্যবসায়ীরা কিন্তু এই পথে ভারতের বিভিন্ন রাজ্যে ব্যবসা করার জন্য আগ্রহ প্রকাশ করছেন। ব্যবসায়ীদের দাবি। ধন্যবাদ মিশু যুক্ত হবার জন্য।